সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন ব্লগ। এখন থেকে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত আমি সারাদিনে যা যা রান্না করব, টুকিটাকি যা করি সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল 9টা থেকে শুরু করলাম। এখন আমি এই যে সুজিটা ভালোভাবে ভেজে নিলাম। সুজিটা ভেজে আমি সুজির হালুয়াটা বানাবো। দেখো আমি সুজির হালুয়াটা বানাই। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমি সুজির হালুয়াটা দুধ দিয়ে দিলাম। তারপর এখন আজকে থেকে আমি যা করব প্রতিদিন চেষ্টা করব আমি যা প্রতিদিনই করি তা তোমাদের সাথে একটু শেয়ার করার, সেটাই করলাম। দেখো কীভাবে এই যে চিনি দিয়ে দিলাম, একটু করে হালকা লবণ দিয়ে দিব। টেস্টের জন্য মিষ্টি খাবার যদি একটু লবণ দাও অনেক ভালো লাগে, আর সেটা তোমরা সবাই জানো। আমি তারপরে একটু বলে দিলাম আমি কিভাবে করি সেটাই। সুজির হালুয়াটা বানালাম সকালে নাস্তার জন্য, আর কিছু করতে মন চাইতেছে না, এটার জন্য সকালে এই সুজির হালুয়াটা বানায় নিব। আর এইখানে রং চা করবো, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু লিকার দিয়ে দিব সাথে, দিয়ে একটু রং চা করে নিব। বেশি না, 2 কাপ আন্তাজ। আমি আর আমার মেয়ে খাবো, আর কেউ খাবে না, এটার জন্য অল্প একটু চাপাতি দিয়ে দিলাম। তখন একদম সকাল, তখন 9টা বাজে। আমার মেয়েকে নাস্তা দিলাম করে, যে বাচ্চা মানুষ উঠেছে সকালে, উঠে পড়েও ও এসএসসি পরীক্ষা দিবে। তোমরা সবাই ওর জন্য দোয়া করবে, ওর জন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারে। এটার জন্য একটু ব্যস্ত আছে এখন, আমি একটু ব্যস্ত আছি, তার মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার, সেটাই করতেছি। দেখো চাটা কীরকমভাবে বলকাচ্ছে, ভালোই লাগে গরম মশলা দিয়ে চা বানাতে। ওর জন্য পাড়াটা ভেজে দিতেছি, ও আবার রুটি খায় না। হালকা তেল দিয়ে একটু পাড়াটা ভেজে নিলাম, ভেজে ওকে দিয়ে আসবো। নাস্তাটা প্রায় হয়ে আসছে, পাড়াটাগুলো ভাজা। এখন ওকে নাস্তাটা দিয়ে দিব, যে একে একে করে সবগুলো রুটি। আমি তোমার ভাই আবার রুটি খায়, যে রুটিগুলো এটা আবার তোমার ভাইয়ের জন্য নাস্তা করেছি। চা, সুজির হালুয়া আর রুটি দিয়ে তোমার ভাইয়ার জন্য চা নাস্তাটা বেড়ে নিয়েছি, তোমার ভাইয়াকে দিব। তোমার ভাইয়া উঠে গেছে ঘুম থেকে, তোমার ভাইয়াকে দিয়ে আসতেছি। আর মেয়েকেও দিয়েছি, ওটার ক্লিপার নিইনি, মেয়েকে দিয়েছি। আর এখন আমি কী করব সকাল থেকে নেই। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে ভাতটা, এখন টিকে দিয়ে দিব। এক চুলায় ভাত, আরেক চুলায় আমি কী রান্না করলাম দেখো, আরেক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ সময়ের সাথে মিলে মিলে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা করে দিচ্ছি যাতে জলদি করা যায় রান্না। যে ডাল বাগার জন্য পেঁয়াজটা ব্রেস্তা করেছে। সোমবার দিচ্ছি, আমার দিদি ডালের সোমবার দেয়, আমিও আজকে ডালের সোমবার দিলাম। আমার কাছে ভাল লাগে কথাটা শুনতে, আর আমরা তো সবসময় বলি বাগার। দিদি নিজে দিদি বলে এটা সোমবার দিয়েছে, এটাই আমি সোমবার দিলাম আজকে ডালে। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আম টমেটো সব কিছু মিলিয়ে আমি ডাল রান্না করি, বুঝতে পারছো? শুধু ডাল রান্না করি না, আম টমেটো মিলে একসাথে। এই যে ডালটা হয়ে গেছে, একদম রেডি। আমার ডালটা কেমন হয়েছে জানাবে অবশ্যই। আর এখানে লুই বা আলু আর গাজর একটা সবজি ভাজি করব, সব কেটে নিলাম। সব কিছু কেটে সব কিছু রেডি করছি, আর তোমাদের সাথে একটু একটু করে ক্লিপ নিয়ে ভিডিওটা শেয়ার করার জন্য। যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব একে একে করে, সব মশলা দিয়ে দিব। সবজি ভাজি একটু করে মরিচ দিয়ে দিলাম, অল্প, বেশি না। ঝাল যে যতটুকু খাবে সে ওই রকমই দিবে। আমি বেশি ঝাল খাই না, এটার জন্য অল্প করে একটু হলুদ, একটু করে মরিচ, আধা চামচের কম করে লবণ। এখন সবজিগুলো সব দিয়ে দিব, একটু মশলাটা নেড়ে নিলাম, নেড়ে সবজিগুলো সব দিয়ে দিব। হালকা তেলেই ভাজি করব, ভালো লাগে। আর এই সবজি ভাজিটা অনেক দারুণ লাগে, তোমরা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে। এই যে আমার সবজিটা, এখানে আরেকটু আদা বাটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ডিম ভাজি দিয়ে দিব। ভাজিটা হওয়ার আগ দিয়ে শুধু ধনে পাতাটা দিয়ে নামিয়ে ফেলব। এই যে সবজি ভাজিটাই ঢেকে দিলাম, বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মতন লাগছে ভাজিটা রান্না করতে। এই যে ভাজিটা হয়ে গেল আমার পুরো কমপ্লিট লুক। আমি হালকা একটু লেগে গেছিলো, এটার জন্য একটু কালচা হয়ে গেছে, না আরও সুন্দর হতো কালারটা। এখন আমি যে পেঁয়াজটা ব্রেস্তা করে নিলাম, এখানে ডিম রান্না করব। অল্প একটু করে সব কিছু খেতে, মাছ গোস
খেতে খেতে আর ভালো লাগছে না, এটার জন্য আজকে একটু অন্যরকম করে রান্না করলাম। একটু ডিম রান্না করলাম, তারপরে আরও কী কী রান্না করছে সেটা তো বললাম, তোমাদের সাথে শেয়ার করবো। একটু করে হলুদ মরিচ ডিম ভুনা সাধারণত সবাই করে থাকো, তারপর আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে মশলাটা কষাই নিতেছি, মশলাটা কষিয়ে ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে হালকা ভাজা দিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে যে ডিমগুলো কেটে নিয়েছি, এইভাবে করে দেখো, এভাবে করলে ভালোই লাগে। যে পানি দিয়ে দিলাম, একটু কষিয়ে নিলাম, পানিটা দিলাম, পানির এই ঝোলে ডিমগুলো সব দিয়ে দিব। পানিটা একটু হবে, একটু হালকা ঝোলটা একটু হবে, কারণ মশলাটা তো দিয়েছি। মশলাটা ছাড়লে তারপরে ডিমটা দিব, সাথে সাথে দিলে আর ডিমের টেস্টটা লাগে না, একটু পরে দিব। যে এখন ডিমগুলো সব দিয়ে দেবো একে একে করে। ডিমগুলো আগে থেকে আমি টুকরো করে নিয়েছি। ভালো লাগে এভাবে ডিম রান্না করলে, মজাই লাগে। এখন সবগুলো ডিম দিয়ে দিলাম। অবশ্যই জানাবো আমার ডিমের তরকারিটা কীরকম হয়েছে শর্টকাটে। তোমাদের যদি শর্টকাটে করতে মন চায় এইভাবে করতে পারো। এখন ডিমটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। ডিম রান্না করতে একদম কম সময় লাগে, পেঁয়াজ বেরেস্তা করতে যতক্ষণ লাগে, যে 5 মিনিট পরে দেখো করে নিলাম, ডিমটা প্রায় হয়ে আসছে। ডিমটা কীভাবে বাড়বো তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে ডিমের কুসুমটা না বেরিয়ে যায়, কারণ এটা তো বেশি লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলে কুসুমটা বের হয়ে যাবে। এটার জন্য আমি বেশি লাড়াচাড়া করি না, আলতোভাবে নাড়া দিয়ে দিছি। ঢেকে দেওয়ার সাথে মশলাটা উপরের দিকে আসছে। এই যে এখন দেখাবো আমি কীভাবে একটা একটা করে, যে একটা চামচের সাহায্যে একটা একটা করে ডিম প্লেটে বাটির ভিতরে দিয়ে দিব, যাতে ডিমের একটা কুসুম না ওঠে। এভাবে দিলে একটা ডিম নষ্ট হবে না। আর এভাবে করে খেয়ে দেখো, অনেক দারুণ লাগে, ভালোই লাগে। পুরো ডিম এভাবে সবগুলো ডিম উঠিয়ে নিব, সব মশলাগুলো সাইড দিয়ে দেবো সবগুলো ডিম। কীভাবে করে নিলাম দেখলে তো। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবে আমার ভিডিওটা। এবার সবগুলো ডিম একসাথে বেড়ে নিলাম। এই যে আমার ডিমের ফাইনাল লুকটা। এখন তোমার ফাইনাল লুকটা এই যে হয়ে গেছে। এখন তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করি, যেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে শুটকি নিয়ে নিছি। এই শুটকিগুলো এখন কুটে নিব, ছোট ছোট করে কুটে ধুয়ে নিব। এটা আমি শুটকি ভুনার জন্য করে নিলাম, কারণ ওই শুটকি ভুনা এগুলো লাগবে শুটকি ভুনা করতে। আর রসুনটা তোমরা চাই একটু বেশি করে দিবে, না হয় এই শুটকি ভুনাটা টেস্ট হবে না। শুটকি ভুনার টেস্টের জন্য তোমরা রসুন কুচিটা দেবে। এই যে শুটকিগুলো আমি খালি খোলার ভিতরে টেলে নিব, ভালোভাবে ভেজে নিব, না হলে এটার শুটকিটার ভিতরে প্রচুর পরিমাণের বালু থাকে। তোমরা যদি ভালোভাবে না টালো তাহলে শুটকির বালুটা পড়বে না। আমি এটা ভালোভাবে এখন টালবো, টেলে তারপরে ধুবো ভালোভাবে। দেখাই তোমাদের সাথে একটু একটু সব কিছু শেয়ার করলাম কীভাবে আমি শুটকি ধুই। আর শুটকি ভালোভাবে না ধুলেও শুটকি যদি অনেক প্রচুর পরিমাণে বাজে স্মেল আসে, তাহলে খেয়ে খাওয়া যায় না। আর আমি এইভাবে ভালোভাবে শুটকিটা আমি জালিতে করে নিয়ে ভালোভাবে ধুয়েছি, তারপর আবার জালি থেকে নামিয়ে পরে আবার করেছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখো লবণ দিয়ে মেখে নিলাম ভালোভাবে, মেখে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শুটকির ভিতরে যে একটা ব্যাড স্মেল বা কোনো একটা ময়লা ওটা যেন না লাগে, এটার জন্য ভালোভাবে ধুয়ে আমি এই শুটকিগুলো একদম ভালোভাবে দেখছি একদম ক্লিন করে ফেলেছি। ক্লিন করে নিয়ে এখন গরম একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা। আর এখন তাওয়া সিদ্ধ হয়ে গেছে আমার শুটকিটা, নামিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনটা হালকা করে বেরেস্তা করে নিব। আর যদি বেরেস্তা না করি তাহলে তো শুটকিটা রান্না হবে না, সেটার জন্য একটু অপেক্ষা করবো পেঁয়াজ বেরেস্তার জন্য। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে আমি করে নেব সব রান্না কমপ্লিট। এইটাই আমার লাস্ট আজকের ভিডিও। যে পেঁয়াজটা ভালোভাবে একটু লবণ দিবা পরিমাণ মতন, যে যতটুকু লবণ খাও ওই আন্দাজে লবণটা দিবা। এই যে লবণটা দিয়ে দিলাম। এখন ওই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এক সাইডে রেখে শুটকিটা সাথে দিয়ে দিলাম। সিদ্ধ করা শুটকিটা জালির ভিতরে পানিটা ফেলে দিয়ে এখন শুটকির সাথে ভেজে নিব একসাথে। দেখো যারা শুটকি পছন্দ করো এইভাবে রান্না করে খেতে পারো, অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে।
এখন শুটকির সাথে পেঁয়াজটা আরেকটু ভালোভাবে ভাজবো, কারণ শুটকির ভিতরে ভাজা ভাজা করলে একটু ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে সাথে। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব শুটকির ভিতরে। এই যে দেখো কী কী দিই, একটু করে হলুদ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, বেশি না, আধা চামচ মরিচ গুঁড়া। এটা ঝাল তোমরা যে যতটুকু খাবো অতটুকু, আমাদের ঘরে ঝালটা কম খাওয়া হয়, এটার জন্য আমি ঝালটা কম দিই। আমিও খেতে পারি না তেমন ঝাল, একটু 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা ভালোভাবে ভাজা ভাজা করবো, কারণ ভালোভাবে না ভাজলে এটা দিয়ে একটা গন্ধ আসবে, কারণ এটা তো হলুদ মরিচ আছে, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া, হ্যাঁ এটা কাঁচা গন্ধ আসবে হলুদের, এটার জন্য ভালোভাবে ভাজবো। আর এখন টমেটোটা যে দেখিয়েছিলাম তোমাদের, এই টমেটো কুচিটা এখন দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে একদম ভালোভাবে ভাজা ভাজা করব। টমেটোটা ওই ভাজা ভাজার সাথে মজে যাবে, দেখো একবারে পুরোভাবে ভাজা ভাজা করে নিব টমেটো কুচিটা। যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটু করে আমি পানি দিয়ে দিব, বুঝতে পারছো? পানি দিয়ে দিব শুটকিটার ভিতরে। পানিটা যদি দিই না হয় আবার এই শুটকির একটা গন্ধ আসবে, এই শুটকিটা গলবে না। একটু করে পানি দেওয়ার কারণে যদি শুটকিটা একটু শক্ত থাকে, কারণ শুটকিটা তো শুকানো থাকে, শুটকিটা শক্ত থাকে, যদি পানিটা দিই তার কারণে শুটকিটা নরম হয়ে যাবে, এটার কারণে একটু শুটকি দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখন 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব শুটকিটা, কারণ একটু গলার জন্য। পেঁয়াজ তো হয়েই গেছে, সব মশলাই হওয়া, শুধু শুটকিটার জন্য একটু ঢেকে রেখে দিব। কত সুন্দর হয়েছে কালারটা। 10 মিনিট পরে আবার আসলাম, এখন ধনেপাতা দিয়ে দেবো। হয়ে গেল আমার শুটকি ভুনাটা, দেখো একদম পারফেক্ট রেডি আমার শুটকি ভুনাটা। শুটকি ভুনা তোমরা যারা যারা পছন্দ করে খাও তারা এইভাবে রান্না করো, যে কোনো শুটকি এইভাবে তোমরা রান্না করতে পারো। বড় মাছের শুটকি, আমি আগে তোমাদের সাথে বড় মাছের শুটকি ভুনার রেসিপিও শেয়ার করেছি, আজকে আবার লইটা মাছের শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করলাম। আরও সব কিছু তো রান্না করা দেখালাম আমি তোমাদের সাথে। এই যে আজকে ডিম ভুনা, শুটকি ভুনা, যে শুটকি ভুনাটা দেখো কত দারুণ হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে, অনেক দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে, দারুণ হয়, আমার কাছে অনেক ভালো লাগে শুটকি ভুনা। এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। আর সবজি ভাজিটাও অনেক দারুণ হয়েছে, ডিম ভুনাটা স্বাদ দারুণ হয়েছে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই দোয়া করি। আর যদি আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে ভিডিও রেডি করি। প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, কেউ টেনে দেখো না আমার ভিডিওটা, প্লিজ স্কিপ করে দেখো না, এটাই তোমাদের কাছে বলছি। সবাইকে আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। नूर नूर सहर बरकतों भरे इफ्तार, ये रहमतों में नहाए हुए